2024 তারিখে সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবের সামনে এই হলুদ সাংবাদিকরাই বলেছিল যে এরা বিএনপি জামাত এবং জঙ্গি আন্দোলন, এই আন্দোলনকে আপনি যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, দমন করতে হবে। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে আমার সন্তান সহ 2000 মায়ের মুখ খালি হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার দাবি করছি। তাছাড়া 31,000 আহত যোদ্ধা, যাদের মধ্যে 600 লোকের 2 চোখ বন্ধ হয়েছে, অনেকের 2 পা 2 হাত 1 পা 1 হাত, 31,000 যোদ্ধা এখনো বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এই সরকার করবেন। তাছাড়া এই আন্দোলনে যারা নাকি এখনো মাঠ পর্যায়ে, আজ আমাদের এই সাধারণ দাবি আমরা এখানে রাস্তায় নেমে আসার কথা না। কারণ এই আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারটা আমরা আসলে মনে করছিলাম যে আমাদেরই সরকার। কারণ হলো আমাদের শহীদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা গঠিত হয়েছে। আহত যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের দাবি সরকারের কাছে আমাদের আলাদা কোনো দাবি দেওয়া প্রয়োজন মনে করেছিলাম না। কারণ হলো তারা সৌদ্যোগে আমাদের সন্তানদের হত্যাকারীদের বিচার করবেন। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা 1 বছর পরে কি দেখতে পেলাম, আমাদের সন্তানদের হত্যাকারীদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোন রেফারেন্সে আপনারা এখন জামিন দিচ্ছেন? কারণ হলো বিচার তো চলমান, এখনো তো বিচারের কোনো ফয়সালা হয় নাই। কারণ হলো তারা যদি নির্দোষ প্রমাণিত হতো, তারা জামিন পেয়ে মুক্তি হতো, আমাদের কোনো বলার ছিল না। কিন্তু অতি দুঃখের বিষয়, এখন তো তারা এখনো তো নিরপরাধ প্রমাণ করতে পারে নাই। তারা খুনের সাথে জড়িত ভিডিও ফুটেজের মাধ্যমে খুন হিসেবে শনাক্ত, কিন্তু তারপরেও তারা কিভাবে জামিন পায়? আমি আসিফ নজরুল স্যারের কাছে বিনীত আবেদন করছি, আপনাকে অনেক বিশ্বাস করে, আপনি ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের অধ্যাপক, আপনি জুলাই আন্দোলনে এই শহীদ পরিবারের সাথে আহত যুদ্ধের বাদে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের সাথে যখন মাঠে এসেছিলেন, তখন আপনাদের প্রতি আপনার প্রতি আমাদের বিশাল বিশ্বাস ছিল। আপনি এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেন নাই। আপনারা বিগত 25 সরকারের পরিণতি দেখেছেন। আল্লাহ তাআলা তাকে অপরাধ করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা এই সাধারণ বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আল্লাহর রহমতে নাজিল হয়ে এই ফেসিবাদের যে আন্দোলন, তারা বিগত দিনে 9 সালে বিজয় বিদ্রোহের মাধ্যমে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে